সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে জলস্বপ্ন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে। বিষয়টি নিয়ে মহুয়া গোপ অসন্তোষ প্রকাশ করলেন। এক ঢেকি এক পাড়া, পার্বণে আপ্লুত জলপাইগুড়ির তিস্তা পাড়ের মণ্ডল পরিবার। পার্বণের এই সময় সবকিছুকে পিছনে ফেলে মণ্ডল বাড়ির এই ঢেকি এখনো ভরসা গোটা গ্রামের। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে এই প্রথম পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। 15ই জানুয়ারি থেকে উৎসব চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। রবিবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানালেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের পানীয় জলের জলস্বপ্ন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউসের গেটের তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা জোড়া মিল এলাকায়। এদিকে সরকারি নির্মাণের কাজ খোদ শাসক দলের কর্মীরা বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্থানীয় স্তরে তৃণমূল কর্মীদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ পরিষ্কার জানান, সরকারি কোনো কাজ বন্ধ করে দেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। যারা তালা ঝুলিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানা গিয়েছে, নগর বেরুবাড়ি পঞ্চায়েতের অমরখানা জোড়া মিল এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে 17/224 নম্বর বুথ এলাকায় জলস্বপ্ন প্রকল্পের কাজের পাম্প হাউস তৈরির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই পাম্প হাউসের কাজ শেষ হয়েছে, পাশে আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। এই কাজ শেষ হলে পাম্প হাউস চালু হয়ে যাওয়ার কথা। এই পাম্প হাউস থেকে ওই বুথের 400টিরও বেশি পরিবারের প্রায় 3,500 মানুষ পানীয় জলের সুযোগ সুবিধা পাবেন। তার মধ্যে সরকার থেকে ইতিমধ্যেই বাড়ি বাড়ি পানীয় জলের পাইপলাইনও বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজ চলাকালীন গত বুধবার স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে বেশ কিছু কর্মী এসে নিম্নমানের বালি ব্যবহৃত হচ্ছে বলে এই অভিযোগ তুলে গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মনোজিৎ শীল জানিয়েছেন, যারা তালা ঝুলিয়েছেন তারা তৃণমূলের লোক। তাদের বক্তব্য, নির্মাণ সামগ্রীতে সমস্যা রয়েছে, তাই কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করতে হবে। এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান শনিবার ওই জায়গায় আসেন। তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যদেরকেও ঘটনাস্থলে আসতে বলেন, কিন্তু তিনি আসেননি বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় জানান, বিষয়টি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান প্রমীলা রায় বর্মনকে জানানো হয়েছিল। তিনি এসে সমস্যা সমাধানের জন্য ঠিকাদারের সঙ্গে কথা বলতে চান, কিন্তু তারপরেও তালা খোলা হয়নি। তাদের বক্তব্য হলো যে যদি কিছু ডিসপুট থাকে, যে ম্যাটেরিয়ালস রয়েছে কাজ হচ্ছে যা দিয়ে, তো কন্ট্রাক্টরের পার্সোনাল ওদের সাথে দেখা করতে লাগবে। তো এই জন্য তালা মেরে দিয়ে ওরা চলে গেছে। এবার সেই বিষয়টা তো ওরা ভালো বলতে পারবে। এর পিছনে আমরা কি বলবো, আর আমরা সাধারণ মানুষ, আমাদের এখন পানীয় জলটা বন্ধ হয়ে আছে। এটা হলে প্রত্যেক বাড়ি বাড়ি পানি পাবে। এটা তো কারো ব্যক্তিগত বিষয় না, এটা সার্বজনীন বিষয়। তো পানীয় জল তো সবারই প্রয়োজন। এখানে আমরা কোনো দল দেখছি না, জাতি ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে আমরা এটাই চাই কাজটা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়। যারা এটা বন্ধ করে গেল তালা, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে। কি দল? তারা তৃণমূল পার্টির লোক। তারা এরকমটা করলো কেন সেটা ব্যক্তিগত ওনারাই বলতে পারবেন কেন করলো। আমাদের সাথে তো কোনো আলোচনা করেনি এই বিষয়ে। কোথায় বাড়ি তাদের? তারা এই বুথেরই বাসিন্দা। হ্যাঁ, এই বুথেরই বাসিন্দা। কোন এলাকায় এটা? এটা অমরখানা। হ্যাঁ, আগামীকাল আমাদের যে প্রধান রয়েছেন তিনি এসেছিলেন। তিনি আসার পরে পঞ্চায়েতের বাড়ি পার্সোনাল গেছে, তো পঞ্চায়েত এখানে আসেনি। তো প্রধান অনেকক্ষণ বসেছিল, বলল যে আমরা আগে নিজেরা ব্যক্তিগত বিষয়টা দেখি, যদি সালিশিভাবে সমাধান করা যায়। তো ওনারা কোনো উত্তর দেয়নি আর কি সেই বিষয়ে। কি চাইছেন তাহলে এখন চাইছি যত তাড়াতাড়ি কাজটা শুরু হয় সবারই ভালো। জল তো আর না খেয়ে কেউ থাকতে পারবে না। কতগুলো পরিবার হবে এখানে? প্রায় গোটা বুথে প্রায় ধরে না 800 পরিবার রয়েছে প্রায়। যারা বন্ধ করলো কি বললো, তাদের দাবিটা কি? যারা বন্ধ করলো তাদের দাবিটা এখন আমরা তো বলতে পারবো না, ওইটুকুই বললে যে কাজ বন্ধ থাকুক। আমাদের কারা বলুন, মূলত কারা যারা কাজটা বন্ধ করলো? বা টিএমসির লোক আর কি। হ্যাঁ, টিএমসির এই এলাকারই। আমরা কি বলে নিচ্ছি যে যেহেতু তালা মারছে, তার অভিযোগটা তাদের কাছে শুনবো যে কেন মারা হলো, তার পরিপ্রেক্ষিতে যা পদক্ষেপ আমরা আইনগত হিসেবে নিব।
তো তাকে কালকে প্রধান আসছিল, প্রধানকে বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে। প্রধান এসে বলছিল যে পঞ্চায়েতের সঙ্গে, পঞ্চায়েত তো ছিল, পঞ্চায়েতের হাজব্যান্ড আসছিল, তো বলছে যা আবার হয়ে গেছে, তালাটা খুলে দাও, আর মিস্ত্রি কাজ করতেছে, কাজ করতে দাও। আমি কন্ট্রাক্টরের সঙ্গে বলে দেবো, যদি মনে করো বালু বা কোনো কিছু খামতি থাকে আমি বলে দেবো, আলোচনা করার মাধ্যমে হবে কাজটা। ওরা বলছে যে না, তালা খোলা যাবে না যতদিন না আমাদের কন্ট্রাক্টর পার্সোনালি বসে। কারা এরা? টিএমসির লোক, তৃণমূলের লোকজন। তৃণমূল লোকজন, যে পার্সোনালি বসতে হবে, না বসলে তার আগে তালা খোলা যাবে না। এখন তাহলে কি চাচ্ছেন এই মতো অবস্থা? এখন কি যাচ্ছি, আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি কাজটা হোক, কাজটা যত তাড়াতাড়ি সবাই যেন জল পায়, সেটাই আমরা চাচ্ছি। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভা আয়োজিত প্রথম পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। 15ই জানুয়ারি থেকে এই উৎসব চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। রবিবার পুরসভায় এক সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, সোমবার থেকে পুরসভার নিজস্ব মাদ্রাসা মাঠে এই উৎসব হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকছে 5 থেকে 40 বছর পর্যন্ত বয়সীদের জন্য রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান, রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা। এদিন দুপুরবেলায় 2টো থেকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত মেলা চলবে। প্রত্যেক দিন সান্ধ্যকালীন সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান থাকছে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে। প্রথম দিন অর্থাৎ 15 তারিখ সকালবেলা 11টায় অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের ওপরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও ওদিন দুপুরবেলায় গল্প বলা, শ্রুতিনাট্য প্রতিযোগিতাও থাকছে। 16ই জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণের বয়সসীমা 40 পর্যন্ত থাকছে সৃজনশীল নৃত্য। একই দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা যেমন খুশি সাজতেও অংশগ্রহণ করতে পারবে। 17ই জানুয়ারি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সর্বসাধারণ অনূর্ধ্ব বয়সসীমা 40 বছর পর্যন্ত থাকছে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা। ওই দিন চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এবং বয়সসীমা 40 বছর পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপরে একক আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বলে পুরসভা সূত্রে খবর। আপনারা বড় বড় কার্নিভাল উৎসবের কথা শোনেন। এর আগে যখন আমি প্রেস কনফারেন্স করেছিলাম ডিসেম্বর মাসে, তখন আমি জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বলেছিলাম যে জলপাইগুড়ি পৌরসভাও একটা পৌর উৎসব করতে চলেছে বা জলপাইগুড়ি কার্নিভাল করতে চলেছে। এবং জলপাইগুড়ি পৌরসভার নিজস্ব মাঠ মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে আগামীকাল অর্থাৎ সোমবার 15 তারিখ থেকে একটা জলপাইগুড়ি পৌর উৎসব শুরু হতে চলেছে। এবং জলপাইগুড়ি পৌর উৎসবে বিভিন্ন কম্পিটিশনের উদ্বোধন কিন্তু যে প্রতিভার অন্বেষণ, ট্যালেন্ট হান্ট, সেটা কিন্তু শুরু হয়ে যাবে সকাল 11টা থেকেই। আমরা বিভিন্ন স্কুল কলেজকে চিঠি পাঠিয়েছি এবং তাদের মানে যারা পার্টিসিপেন্ট তারা যেন নাম নথিভুক্ত করে, এবং আজকে রবিবারের দিনেও কিন্তু পৌরসভায় সেই নাম নথিভুক্তকরণ চলছে। সেখানে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান, সৃজনশীল নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, শ্রুতি নাটক, বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এবং এই পুরো ব্রোশারটার মধ্যে যে বয়সের যে ভাগটা এবং ক্লাসের যে ভাগটা সেটাও করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে 15 তারিখ আমাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সন্ধ্যা থেকে, রাত্রি 10টার মধ্যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কমপ্লিট করব। এবং প্রথম দিন জলপাইগুড়ি শিল্পী দীপান্বিতা দেবনাথ, মধুশ্রী বাগচি, সৈকত ঘোষ, সৌরভ ভোমরায়, অন্যান্যরা। 16 তারিখ সন্ধ্যায় মানে মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু আপনাদের কাছে জলপাইগুড়ি সঙ্গীত শিল্পী তীর্থঙ্কর কান্তি দে এবং বাংলা কলকাতার প্লেব্যাক সিঙ্গার শ্রীমতী তনুশ্রী সাহা, অত্যন্ত জনপ্রিয়, তিনি পারফর্ম করবেন। এবং এছাড়াও কিছু কিডসদের এবং ডান্স একাডেমি এবং এদের নৃত্য রয়েছে। এবং 16 তারিখ সবচেয়ে বড় মানে যিনি হচ্ছে সবচেয়ে স্টার আর্টিস্ট, তার হচ্ছেন মেঘনা সিংহ রায়, বালুরঘাটের মেয়ে, কলকাতায় যে স্টার অফ দ্য ভয়েস হয়েছে গতবার স্টার জলসাতে, সে পারফর্ম করবে। এবং আমি জলপাইগুড়িবাসীকে মেঘনা, তনুশ্রী সাহা এবং মেঘনা সিংহ রায়ের সঙ্গীত শুনবার জন্য আহ্বান করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল 3 মহিলার, জখম হয়েছেন আরো 2 জন। তারা সিকিমের গ্যাংটক এলাকার বাসিন্দা বলে খবর। পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম ময়না ছেত্রী, বয়স 45, পবিত্রা গুরুং 42 বছর বয়স তাঁর, এবং 43 বছর বয়সী সঙ্গীতা ছেত্রী।
এটি ছোট গাড়ি চেপে 5 জন এদিন গ্যাংটকের তাদং থেকে বীরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে অন্ত্যেষ্টির জন্য প্রথা মেনে সামগ্রীর যার যা প্রয়োজন হয় তা পৌঁছে দিতে যাচ্ছিলেন, কিন্তু পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। যারা জখম হয়েছেন বর্তমানে তাদের শুল্লাকাপাড়া এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানেই ভর্তি আছেন ভানুভক্ত যোগী এবং শচীন কার্কি। ভানুই ওই গাড়ির চালক ছিলেন। মৃত ময়না ছেত্রী তার স্ত্রী। হতাহতের প্রত্যেকেই একে অপরের আত্মীয়। ঘটনাটি ঘটে রবিবার নাগরাকাটার ধরণীপুর চা বাগানে 17 নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টে রাস্তার পাশে ড্রেনের ওপরে মুখ থুবড়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় সেটি। স্থানীয়রা এবং পরে পুলিশ এসে প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ये धरनीपुर एरिया है जी, नगरकटा ब्लॉक का जी। तो सिक्किम में 5 लोग आ रहे थे। सिक्किम से? हाँ, सिक्किम से आ रहे थे। गाड़ी सिक्किम का ही था। अच्छा। और 2 तो स्पॉट जैसे लग रहा है जी। गाड़ी एक्चुअली हाई स्पीड में था। हाई स्पीड डिसबैलेंस होने के कारण ये रास्ता से बाहर निकल गया। क्या गाड़ी है? टक्कर होने के कारण ऐसे माने कोई गाड़ी से टक्कर नहीं हुआ? कोई गाड़ी नहीं। मैंने ऐसे साइड में जाके मारा। साइड में होगी। आपका क्या, कितना आदमी मरा अभी तक? 2 को लग रहा है, 3 को तो सांस चल रहा था, ले गया है सोलका पड़ा। अच्छा। 2 जन স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের বিশেষ সভা তৃণমূল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল। জলপাইগুড়ি তৃণমূল কার্যালয়ে স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভা হয়ে যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল প্রভাবিত পুলকার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন সভার মধ্যে দিয়ে পুলকার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী চালকরা কোনো দুর্ঘটনা ঘটালে 10 বছরের জেল এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করার কথা বলা হয়েছে। এর বিরোধিতা করেই এদিনের এই সভা। পাশাপাশি রাজ্য সরকার সমস্ত চালকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছেন তা সকলকে জানানোর জন্য এদিনের সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে আমাদের আজকে একটা সভা হচ্ছে। সভার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে প্রাইভেট গাড়িগুলো চালাচ্ছি, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী যোজনা একটা করেছে যে ড্রাইভাররা যদি অ্যাক্সিডেন্ট করে 10 লাখ টাকা ফাইন দিতে হয়, প্লাস 10 বছরের বা 10 বছরের জেল হবে। এটা আমরা মানতে পারি না। এরকম এটা ড্রাইভারদের জন্য কোনো রকম আমাদের সুবিধা নেই, আমাদের আরও অসুবিধা। এমনি তো ড্রাইভারদের কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কিছু সমাজসেবামূলক, সমাজ কল্যাণমূলক প্রকল্প আছে সমাজ কর্মীদের, আমাদের ড্রাইভারদের। সেই প্রকল্প নিয়ে আজকে কিছু আলোচনা হবে আমাদের মধ্যে। এই প্রকল্প আমরা ড্রাইভারদের মধ্যে দিতে চেষ্টা করব, যত সুযোগ সুবিধা আছে। এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে। কিন্তু বিজেপি সরকার যে করছে আমাদের, সেটা আমরা মানতে পারছি না। সেই উদ্দেশ্যে আমাদের আজকে পরবর্তী কোনো কি আন্দোলনমুখী হবে? হ্যাঁ, আমরা এটা একটা যদি এই ধরনের হয়, যেটা সংবিধানে পাস হয়ে গেছে না, পাস হয়ে গেছে, কিন্তু আমরা এটা মানতে পারছি না। আমাদের জন্য যাতে কোনো সুযোগ, কেন মানতে পারছেন না? আমরা মানতে পারছি না। আজকে একটা ড্রাইভার যখন আমরা গাড়ি চালাই, এমনি আমরা রিস্ক নিয়ে চালাচ্ছি, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। এবার একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, যে 10 বছরের জেল হয়, এবার 10 লাখ টাকা জরিমানা দিতে হয়, তাহলে তো অসম্ভব ব্যাপার। ড্রাইভার কোনোদিন নিজে অ্যাক্সিডেন্ট করতে চায় না, কোনো ড্রাইভারই কেউ অ্যাক্সিডেন্ট করতে চায় না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো বলে হয় না। এবার অ্যাক্সিডেন্ট করলে যদি শুধু আমাদের উপরে চাপ আসে এরকম, তাহলে তো আমরা ড্রাইভারই কীভাবে করবো? আমাদের ড্রাইভার করা সম্ভবই না। এসব কারণেই আমরা আজকে আলোচনা করব। এবং কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি। প্রত্যেক দিন নামছে তাপমাত্রার পারদ। সকাল সন্ধ্যা শহরের মুখ ঢাকছে ঘন কুয়াশায়। হাড় কাঁপানো এই ঠান্ডায় সব থেকে বেশি কষ্টে রয়েছেন ভবঘুরে মানুষরা। জলপাইগুড়ি শহরে রয়েছেন প্রায় 60 থেকে 70 জন মানুষ, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। পুর কর্তৃপক্ষের দাবি, এইসব মানুষের জন্য শহরের 10 নম্বর ওয়ার্ডে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আশ্রয় নামে একটি শেল্টার হোম রয়েছে, কিন্তু সেখানে তারা থাকতে চান না। শীতের রাত্রিবেলায় এবারে তাদের কষ্ট লাঘব করতে সেই মানুষগুলির কাছেই ছুটে গেলেন পুর কর্তৃপক্ষ। হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন চত্বর ঘুরে ঘুরে সেই সব মানুষের হাতে গরম কম্বল তুলে দেন পুরসভার কাউন্সিলর, আধিকারিক এবং কর্মীরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ও। জলপাইগুড়ি জেলায় এবং শুধু নয়, উত্তরবঙ্গতেই এবং আপনি দেখবেন যে একটা শৈত্য প্রবাহ চলছে। হাইপোথার্মিক্যাল ওয়েভ মানে হচ্ছে, হাইপোথার্মাল ওয়েভের মানে হচ্ছে যে আপনার
এত শীতল হাওয়া যে যারা বাইরে ঘুরছেন তাদের একটা শরীরের তাপমাত্রা কমে যাওয়াটা মানে অসম্ভবভাবে কমে যাওয়াটা প্রবণতা থাকে। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, আমাদের কাউন্সিলর এদের নিয়ে বেরিয়েছি এবং আমাদের পৌরসভা স্টাফদের নিয়ে। আমরা যারা রাস্তায় থাকেন, যাদের বারবার বলার সত্ত্বেও আমাদের যে আশ্রয় রয়েছে, দেখুন মার্বেলের যে একদম ফ্লোর, কার্লনের বিছানা, থাকা খাওয়া ফ্রি, কিন্তু তারা কিছুতেই যারা যান না, কিন্তু রাস্তার মধ্যেই থাকেন, সেই সব মানুষদেরকে আমরা কম্বল এবং গায়ে দেওয়ার চাদর তুলে দিচ্ছি। এবং আমাদের টার্গেট আছে, আমরা যেটুকু আমাদের অ্যাসেসমেন্ট আছে, এরকম মানে শহরের বুকে এরকম সংখ্যা 70-72 হবে যারা যেতে চান না আমাদের শেল্টার ফর মানে আরবান, যারা শেল্টারলেস যে মানুষগুলো রয়েছে তাদের যে শেল্টারটা আছে আশ্রয়, তাই জন্য আমরা এখানে এখন তাদেরকে আজকে বেরোলাম। আর এই শৈত্যপ্রবাহ থেকে সেই নাগরিকদের বাঁচানো পৌরসভার কর্তব্য রয়েছে। যারা যেতে চান। পিনাকি শীলের রিপোর্ট। পশ্চিমে ঝঞ্ঝার ফলে নামছে পারদ। জলপাইগুড়িতে শীতের কামড় থেকে বাঁচতে ভরসা সেই চা, যে চায়ের জন্য বিখ্যাত এই জেলা। সেই জলপাইগুড়িতে রবিবার সকালবেলা পৌষের কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে ভোর হতেই ভিড় জমল চায়ের দোকানে। কয়লার আগুনে কেটলিতে ধোঁয়া উঠছে, আর তাকে ঘিরে জমায়েতের দৃশ্য দেখা গেল শহরের বিভিন্ন চায়ের দোকানগুলিতে। গত কয়েকদিন ধরে নিম্নমুখী তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কাঁধে ভর দিয়ে জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ ঘন কুয়াশায় ঢাকা। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 8-9 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি, যেই কারণে সমগ্র জলপাইগুড়ি ঠান্ডায় জবুথবু। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আলো জ্বেলেই ছুটছে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন। ঠান্ডা কিরকম লাগছে আপনার? আজকে তো রোববার, আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচণ্ড কুয়াশা রয়েছে। এর জন্য কি লোকজন কম নাকি? এই জন্য লোকজন কম আর কি। গাড়ি চলছে কম? গাড়ি চলছে কম, সাইকেল চলছে কম। কুয়াশা রাস্তায় গাড়ি যখন চলছে তখন দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, হাওয়া রয়েছে, কিন্তু গ্রামের দিকে আরো বেশি কুয়াশা রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা দেখতে পাচ্ছি। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি হচ্ছে ডেঙ্গুবাজার সাহেববাড়ি গ্রাম থেকে। ঠান্ডা কিরকম আজকে? ঠান্ডা তো পুরো ঠান্ডা। আচ্ছা, পেটের দাঁত তো বাড়াইতেই হবে। আপনি কি রিক্সা চালান? হ্যাঁ, রিক্সা চালাই। কোথায় রিক্সা চালান? শহরে। আচ্ছা আচ্ছা, আজকে ঠান্ডা কি বেশি মনে হয়? সবচেয়ে আজকে মতন বেশি আছে। কুয়াশা প্রচন্ড কুয়াশা। আচ্ছা, কি করো, পেটের দাঁত তো বাড়াইতেই হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পাকা রাস্তা তৈরি শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রবিবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিপাড়া থেকে আকালুগছে প্রায় 2.5 কিলোমিটার এই পেপার ব্লক রাস্তার কাজের শুভারম্ভ করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 1,94,00,000 টাকা ব্যয়ে রাস্তা তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুব্বা খাতুন, রসন হাবিব সহ আরো অনেকে। দীর্ঘদিন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া থেকে আকালুগজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, তাই চরম অসুবিধার সম্মুখীন ছিলেন 5টি গ্রামের মানুষ। তাদের কথা চিন্তা করে এবারে এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ তহবিল থেকে প্রায় 2 কোটি টাকা খরচা করে পাকা রাস্তা তৈরির কাজ করা হয়। সেই রাস্তার কাজে শুভ সূচনা হয়ে গেল। কাজের সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এ বিষয়ে তিনি বলেন, বিধানসভার অন্তর্গত সন্ন্যাসীকাটা অঞ্চলের তেলেনিপাড়া থেকে আকালুগজ এনবিডির মাধ্যমে প্রায় 2.5 কিলোমিটার প্রায় 1,95,00,000 টাকার ব্যয়ে পেপার ব্লক রাস্তার উদ্বোধন করা হলো। আজকের এই উদ্বোধনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিপিসি চেয়ারম্যান লক্ষ্মণ রায়, আমাদের মধ্যে ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, আমাদের মধ্যে ছিলেন আমাদের সমাজসেবী এবং শিক্ষক, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, এই অঞ্চলের প্রধান ছিলেন রুমা খাতুন, উপপ্রধান ছিল উপপ্রধান রাম ছিল, এবং আমাদের রসন হাবিব থেকে, তহমিদার থেকে, মকসেদ থেকে অনেক পঞ্চায়েতরা ছিল। তাই শুভ শিলান্যাস করা হলো। প্রায় এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল, সেই দীর্ঘদিনের দাবি আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পূরণ করলেন। কতটা সুবিধা হবে এলাকার মানুষ? এই রাস্তাটা হয়তো প্রায় 2.5 কিলো, মিনিমাম 15 থেকে 20,000 লোকের যাতায়াতের সুবিধা হবে। 15 থেকে 20,000। এটা 3 মাসের মধ্যে কমপ্লিট হবে।
অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে হাতিমোড় মধুবরণ চা বাগানে। তার জন্যই আন্দোলনে নামার বার্তা কংগ্রেস শ্রমিক সংগঠনের। দীর্ঘদিন হল রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাতিমোড় সংলগ্ন মধুবরণ চা বাগানে এক মালিকের থেকে অন্য মালিকার হস্তান্তর ঘটনা ঘটেছে। আর এই হস্তান্তর হওয়ার ঘটনার পর থেকে অচল অবস্থা তৈরি হয়েছে বাগান মালিক এবং শ্রমিকদের মধ্যে। কিছুদিন হলো বাগানের শ্রমিকদের কোনো কাজই করানো হচ্ছে না বলে দাবি শ্রমিকদের। সেই কারণেই কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUCর পক্ষ থেকে বাগানে ডাকা হয়েছিল বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বাগানের নতুন মালিকের সঙ্গে কথা হয় স্থায়ী শ্রমিকদের কাজ দেওয়া হবে, কিন্তু বর্তমানে সেই কাজ দেওয়া হচ্ছে না। তাই কাজের দাবিতে আন্দোলনের পথেই হাঁটবেন INTUC সংগঠন। এ বিষয়ে INTUCর সংগঠনের পক্ষ থেকে দেবব্রত নাগ জানিয়েছেন, এই এলাকায় মানুষ জমি দিয়েছিলেন চা বাগানে কাজ পাবেন বলে। সেই মতো দীর্ঘদিন হলো কাজ করে আসে এলাকার মানুষ, কিন্তু 6 মাস আগে শ্রমিকদের অজান্তে মালিক হাত বদল করে নেয় বাগানের। বর্তমানে নতুন মালিক কাজ দিচ্ছে না এলাকার শ্রমিকদের। কাজের দাবিতে তাই আন্দোলনের পথে হাঁটবেন সমস্ত শ্রমিক। অন্যদিকে এলাকার শ্রমিকরা জানিয়েছেন তাদের কাজ চাই। বেশ কয়েক মাস হলো কাজ দেওয়া হচ্ছে না, তার ফলে জমানো টাকা খরচ করেই সংসার চালাতে হচ্ছে। এই বিষয়ে বাগানের মালিককে পাওয়া না গেলেও ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। আমরা এখানে কাজ করছিলাম, এখানে আমার অনেক সাল হল কাজ করার। কতদিন ধরে করছেন? আমার বিয়ে 25 বছর বেশি হবে, 28 বছর বয়স হবে আমার এখানে কাজ করার বসে। এখানে এখনো কি চলছে কাজ? না, এখন কাজ চলছে। মাঝখানে কাজ দিছি, এখন তো কাজ দেয় না, এখন তো মালিক চলে গেছে পালায়। হ্যাঁ, এখন এখানে একটা ছেলে আছে, উলুয়া নামের ছেলে, ও আমাদেরকে ধমকি দেয়, কোনো সময় কাজ দেয়, কোনো সময় কাজ দেয় না। কাকু কেউ কেউ ডাকবে, কেউ কেউ ডাকবে না, এরকম। আর আমরা যদি কাজে আসি বলে কি তোদের কাজ হবে না, পাতা দিব না তুলতে, কেউ কেউ ভাকায় দেয়। আমরা সব নিজের ক্ষমতায় আমরা পাতা তুলে আসি, আমরা বলি কি কাটা করলে করো, নাহলে আমরা নিজে নিয়ে যাব। সেখন ও বলে কি ঠিক আছে আমি কাটা করব। ওর সাথে কাজে আসলে ঝগড়া করতে লাগে। আমার ক্ষমতায় এখানে কাজ করছি, দাদা আমাকে হুকুম দিছে যে তোরা কাজ কর। তারপরে আমাদেরকে পয়সা দেওয়া ছিল দাদার ওখানে, পয়সা এখন আবার আমাকে ধমকিতে বলে কি ওখানে আমরা দিব না, এইখানে এখন পেমেন্ট করছে আমাদেরকে। কিসের দায়িত্বে আছে? যে ওইটা মালিক ওকে রাখছে, মালিক না, ওইটা মালিক তো না, ওই যে মুকেশ। এখন ও মালিক হবে না কি হবে আমরা তো জানি না, দালাল ওরা, ওকে ও রাখছে, আমরা রাখিনি। বর্তমানে কি চালু আছে কাজ? এখন তো চালু না, এখন তো বন্ধ। কেউ কেউ একটা ছেলেকে নেয়, একটা মেয়েকে নেয়। এখন তো ওরা 2 স্বামী মিস্ত্রি এখানে কাজ করে, আমাদেরকে তো কাজ নেয় না। আর আমরা এতগুলো এখন কোথায় কাজ করব? হট করে আমরা কোথায় কাজ পাবো? কোনো জায়গাতে কাজ পাবো না। আপনাদেরই ছিল? হ্যাঁ, আমাদেরই ছিল। হ্যাঁ, আমরা দিছি। তারপরে যারা যারা এখানে কাজ করি সবাই এখানে জমি দিছি কাজের জন্যই। হ্যাঁ, কাজের জন্য ওরা বলছে যে তোদেরকে কাজ দিব, তোমরা জমি দাও। হ্যাঁ, ভেস্টের জমিটা না, বর্তমানে কাজ দেওয়া হয় না। অনেক লোক আমরা না খায় পড়ে আসি। হ্যাঁ, এখন আমরা কি করব? তার জন্য কিভাবে চলতো আপনার? এখানে কাজ করলাম, 2 জনে PF ছিল, আমরা কাজ করছি। হ্যাঁ, আমাদের এখন তো খুব সংসার, আমাদের অশান্তি। এখন তো আমরা PF তুলতেছি, খাচ্ছি। হ্যাঁ, আজকে 6 বছর থেকে আমাদের কিছু মালিক কাজও দিচ্ছে না, আমাদের কেউ সহযোগিতা করে না। এখন তাহলে আমরা কি করব? এখন আমাদের যে PF এর টাকা না, এখন আমরা তুলতেছি, খাচ্ছি। এর উদ্দেশ্য আজকে এটা হাতিমোড় এলাকা, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত, রাজগঞ্জ ব্লক, জলপাইগুড়ি জেলা। এইখানে 17 সাল পর্যন্ত একজন মালিক এই বাগানটা তৈরি করে এবং বাগানটা পরিচালনা করে। এই বাগানটা পরিচালনায় এই এলাকার সমস্ত কৃষক মানুষ যারা নাকি কংগ্রেস আমলে পাট্টা পেয়েছিল, সেই পাট্টার জমি নিয়ে এই বাগানটা গড়ে ওঠে। এই বাগানটা গড়ে ওঠার পরে এরা সুষ্ঠুভাবেই কাজকর্ম করে এখানে চলছিল। ইউনিয়ন সিটুর ছিল, পরবর্তীকালে আমাদের INTUCর ইউনিয়ন হয়েছে এখানে। অনিলবাবু এখান থেকে বাগান তলে তলে বিক্রি করে পালিয়েছে, শ্রমিকদের সাথে প্রতারণা করে, শ্রমিকদের এই বিষয়টা জানায়ও নেই। পরবর্তীকালে একদল শিলিগুড়ির পুঁজিপতি এসে বলছে তারা এই বাগান কিনেছে বছর খানেক আগে। তারা বলল আমরা এটা পরিচালনা করব, আমরা কিনেছি, আমরা সহযোগিতা করব বলেছি। কিন্তু কর্মনিশ্চয়তা আগে চাই, শ্রমিকের কর্মনিশ্চয়তা, কাজের গ্যারেন্টিটা চাই। তারা বলছিল আমরা কাজের গ্যারেন্টি দিচ্ছি, আমরা সারা বছর কাজ দিয়ে দিব, প্রকৃত হাজিরা যেটা চালু আছে সেটা দিব, সব কিছু তাদের সাথে কথা হয়েছিল, সেইভাবে চলবে। প্রথম দিকটাতে তারা চালালেও, এবং আগের যে 6 বছরের ক্ষতিপূরণ আমরা দাবি করেছিলাম, সেই 6 বছরের ক্ষতিপূরণের টাকা না দিয়ে বললো যে আমরা আপাতত ঢুকি, আমরা টাকাটা আস্তে আস্তে দিব। 25,000 টাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে, চেকের মাধ্যমে ধরিয়ে দিয়ে, এমন পরিস্থিতি হয়েছে এখন এদেরকে PF এর টাকা তুলে খেতে হচ্ছে। যেটা ভবিষ্যৎনীতি এদের ছিল সেটা এদেরকে তুলে খেতে হচ্ছে, বউ বাচ্চা নিয়ে এদের মরবার উপক্রম। আমরা লাস্ট 5/6/2023 আমরা DLCকে ব্যাপারটা জানিয়েছি। তার আগে লোকাল প্রশাসন, লোকাল BLRO,
লোকাল বিডিও যাতে এই জমি কনভার্সন করতে না পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু প্রশাসনিক লেভেলে আমরা কথাবার্তা বলেছি। এখন দেখা যাচ্ছে এখানে দু একজনকে রেখে এদেরকে ধমকানো হচ্ছে, এদেরকে নানান রকম গালমন্দ করা হচ্ছে, পুলিশের ভয় দেখানো হচ্ছে, মাসল দেখানো হচ্ছে। শ্রমিকদের অসহায় অবস্থায়, শ্রমিকদের পাশে আইনটিউসি তো চুপ করে থাকতে পারে না, দায়িত্বশীল একটা সংগঠন। আমরা এনইপিডাব্লিউর যেহেতু এখানে ইউনিয়ন আছে, জলপাইগুড়ি জেলা আইনটিউসি এনইপিডাব্লিউ ব্রাঞ্চ এবং লোকাল পঞ্চায়েত যারা বিজেপির পঞ্চায়েত আছে তাকেও আজকে আহ্বান জানানো হয়েছে ইউনিয়নের তরফে, সেও এখানে এসেছে, সেও প্রতিশ্রুতি দিয়েছে। এই শ্রমিকদের পাশে আমরা সর্বতভাবে আছি। প্রয়োজন হলে এই সম্পূর্ণ ভেষ জমি আমরা এই বলাইগঞ্জ, এই হাতিমোড় এলাকার সমস্ত মানুষকে নিয়ে অবরোধ করে এই শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সকল রকম লড়াই করব বলে আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম। এক ঢেঁকি এক পাড়া, পার্বণে আপ্লুত জলপাইগুড়ির তিস্তাপাড়ের মণ্ডল পরিবার। 68-র ভয়াবহ বন্যার পর জলপাইগুড়ি শহর রক্ষায় তৈরি হয়েছিল বাঁধ। সেই বাঁধের ধাক্কায় নদী সরে গেলে সেই তিস্তা নদীর চরে গড়ে ওঠে সারদাপল্লী গ্রাম। পৌষ পার্বণ এলেই সারদাপল্লী গ্রামের মণ্ডল বাড়ির ঢেঁকির শব্দে ঘুম ভেঙে যায় আস্ত গ্রামের। বাংলাদেশ থেকে আসার পর প্রথম নদিয়া, সেখান থেকে ৪৫ বছর আগে ঢেঁকি সঙ্গে করে এই গ্রামে এসে উঠেছিলেন মণ্ডল বাড়ির বড় কর্তা পরেশ মণ্ডল। ৩ শতাধিক পরিবারের বাস এই গ্রামে। আলোর সঙ্গে সঙ্গে আধুনিকতা, সব রকমের ব্যবহার্য সামগ্রী একে একে ঢুকে পড়েছে গ্রামের মধ্যে। এসেছে মিক্সার গ্রাইন্ডার, কিন্তু পার্বণের এই সময়ে সবকিছুকেই পিছনে ফেলে মণ্ডল বাড়ির এই ঢেঁকি এখনো ভরসা গোটা গ্রামের। ঢেঁকিতে চাল না কুটলে নাকি পিঠে, পুলি, পাটিসাপটা সবকিছুই থেকে যায় অসম্পূর্ণ, এমনটাই বিশ্বাস করেন গ্রামবাসীরা। বয়সের ছাপ শরীরে লাগলেও পার্বণের এই সময় বিরামহীন মণ্ডল বাড়ির ঢেঁকি। বাড়ির কর্তা পরেশ মণ্ডল জানিয়েছেন, ভোর ৩টে থেকে ভিড় জমান গ্রামের মেয়ে বউরা। শুরু হয় চাল কোটা, চলে রাত্রি 11টা পর্যন্ত। বছরের এই দিনগুলিকে উপভোগ করেন গোটা পরিবারের সকলে। বয়স কত হলো আপনার? 45 বছর। 45 বছর আগে আপনি কোথায় ছিলেন? নদিয়া ছিলাম। নদিয়া, তারপর আসলাম এইখানে। সেই সময় কি ঢেঁকিটা নিয়ে আসছিলেন? হ্যাঁ, ঢেঁকি তখনই। আচ্ছা, আপনি কাঁধে করে নিয়ে এসেছিলেন। আচ্ছা, এখন কেমন লাগে যখন পৌষ পার্বণে গোটা গ্রাম আপনার বাড়িতে? না আসে তো কেমন লাগে? আসে ওই লাইনটা ভালোই লাগে। এই একটা দিনে আপনাদের খুব মজা হয়, আনন্দ? একটা দিন না, এই চলছে, অনেকদিন চলবে। আচ্ছা, যতদিন মানে এই শীত থাকবে? হ্যাঁ, চলবেই। এই একটা দিনেই আপনাদেরকে একটা অন্যরকম অনুভূতি হয় পরিবার? না, একটা দিন না, 2 দিন খুব। এই সময়টাতেই আপনাদের বাড়িটার উপর সবাই করে থাকে না? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, লাইন দিয়ে থাকে, আর লাইন আগে সে আগে পাবে, এই তো। দিন রাত সব সময় ভাঙতে থাকে না, চলতে থাকে? রাত 12টার সময় অত থাকে না, মানে 11টা পর্যন্ত চলে? হ্যাঁ, মানে সকাল থেকে রাত 11টা? রাত 3টার সময় চলে। রাত 3টা, ভোর 3টার সময়? হ্যাঁ। স্বর্ণদেবী, এই সময়টাতে কিরকম ভিড় হয় প্রতি বছর? অনেক ভিড় হয়। হ্যাঁ, বালতি বালতি করে চাল নিয়ে আসে, ঘোড়া করে নিয়ে যায়, অনেক লোক হয়। ভালো লাগে? হ্যাঁ, মানে গোটা গ্রামই আসে। ও রাত অন্ধকার থাকতে চলে আসে কত। আচ্ছা, অনেকের বাড়িতে এখন মিক্সি হয়েছে, তাও কি আসে? তাই এদিকে আশেপাশে কতদিন আসে, কতদিন আসে নাই, নাই, ওগুলা চলে আসে ঢেঁকিতে। ঢেঁকিতে চলে আসে? হ্যাঁ। মানে এটা দিয়ে পূজা পার্বণে? হ্যাঁ, সব করবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক, সবাই করবে, না দিয়ে আমরা খাবো না। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে জলস্বপ্ন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে। বিষয়টি নিয়ে মহুয়া কোপ অসন্তোষ প্রকাশ করলেন। এক ঢেঁকি এক পাড়া, পার্বণে আপ্লুত জলপাইগুড়ির তিস্তাপাড়ের মণ্ডল পরিবার। পার্বণের এই সময় সবকিছুকে পিছনে ফেলে মণ্ডল বাড়ির এই ঢেঁকি এখনো ভরসা গোটা গ্রামের। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে এই প্রথম পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে 15ই জানুয়ারি থেকে। উৎসব চলবে 17ই জানুয়ারি পর্যন্ত।
রবিবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানালেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।